নমস্কার, এসটিভি বাংলায় সবাইকে স্বাগত জানিয়ে আবারও আমাদের এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুষ্ঠানে আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বনশ্রী। এই যে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ, এই মূলত অনুষ্ঠানটা আপনাদেরই জন্য, কারণ এখন মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। তার কারণ এখন বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় পড়ছে, ডিপ্রেশনে থাকছে, অথচ সঠিক একটা গাইড পাচ্ছে না, তার জন্য তারা দিশেহারা হয়ে যাচ্ছে। আর এই জন্যই আমাদের এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুষ্ঠান। আজ আমাদের স্টুডিওতে যাকে পেয়ে গেছি, তিনি একজন সফল অ্যাস্ট্রোলজার পূর্ণিমা স্বর্ণকা শ্রীবাস্তব। ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে। নমস্কার সবাইকে। আর 2026 আছে, আর সবাইকে তো জানা দরকারই যে আগামী দিনে কি হতে চলেছে। তো আমি এসেছি আপনাদের সবার যাবতীয় প্রবলেমের সলিউশন নিয়ে। একদম। তো ম্যাডাম, প্রথমেই যে বললেন যে 2026 অর্থাৎ আমরা নতুন বছরে পা দিয়েছি, দর্শক বন্ধুদের জানার একটা আগ্রহ ম্যাম, যে এই যে 2026 অ্যাস্ট্রোলজি তো পার্টে বিভিন্ন পার্ট রয়েছে, কিন্তু আমরা যদি ট্যারো কার্ডের বিষয়ে জানতে চাই, তো ট্যারো কার্ড কি বলছে এই 2026? 2026 এমনি নর্মালি যেটা আমরা সবাই এখন যারা অ্যাস্ট্রোলজি ফলো করে তারা জানে যে এটা সূর্যের বছর। তো সূর্যের বছর যখন আছে এটা, তো একটা জিনিস সবাইকে বলে দেবো যে একটু অ্যারোগেন্ট, হয়তো আপনার মাথার মধ্যে অনেকগুলো টেনশন থাকবে, একটু তাড়াতাড়ি আপনি রেগে যাবেন, তো সেগুলো একটু কন্ট্রোল করা দরকার। ট্যারো কার্ড যখন আমি কথা বলবো, ট্যারো কার্ডের মধ্যে অনেকগুলো ব্যাপার, যারা প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে যদি তোমরা জানতে চাইছো যে আগামী 2 মাসে বা 3 মাসে কি হতে চলেছে, বা আমাদের এই ডিসিশনটা যেটা হয়তো অনেক ইম্পর্টেন্ট ডিসিশন অন্য কোনো লোকের, তাদের ওটা ঠিক আছে কি ঠিক নয়, তো সেটা জানার জন্য ট্যারো কার্ড খুব ভালো প্রেডিকশন দেয়। আর একদম সঠিক প্রেডিকশন আপনি পেয়ে যাবেন। যদি মনের মধ্যে কোনো কোয়েশ্চেন্স থাকে যে প্রেজেন্ট সিচুয়েশনে এই লোকটা আমার সাথে ছল করছে কি করছে না, সবার সেই ক্ষেত্রে তো আমরা দুটো পার্সনকে আমরা দেখাতে পারছি না, তো সেই সব জিনিস যারা অন্য পার্সনের সাথে রিলেটেড থাকে, সেই প্রশ্নের উত্তর ট্যারো কার্ড খুব ভালো দেয়। ট্যারো কার্ডের রিডিং পারফেক্টলি থাকে, তার সাথে ডিভাইন গাইডেন্স হয়, এঞ্জেল গাইডেন্স হয়, যার মধ্যে আপনি এটাও জানতে পারবেন যে এই সিচুয়েশনের মধ্যে ভগবান আপনাকে কি মেসেজ দিতে চাইছেন। একদম। তো ম্যাডাম, প্রথমেই যে বললেন যে ট্যারো কার্ড, উনি কিন্তু একজন সফল ট্যারো কার্ড রিডার, তার জন্যই আমরা এই ট্যারো কার্ড নিয়েও আলোচনা করব, এবং পাশাপাশি আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকবে। ম্যাডামের কাছে যে প্রশ্নটা ম্যাম, যারা চাকরি করছে, তো তারা অনেকেই চাইবে যে ইনক্রিমেন্ট হোক, আরও একটু পদ আমার বাড়ুক, তো তাদের জন্য এই 2026 কেমন বছর? অনেক ভালো বছর। আমি বলবো যে 2026-এ যদি কোনো লোক প্রমোশন চায়, ইনক্রিমেন্ট চায়, বা বিজনেসের মধ্যে চায় যে আমার খুব ভালো একটা সফলতা আমি লাভ করতে চাই, বেস্ট ইয়ার। কেন কি এটা হচ্ছে সূর্যের বছর, আর যখন আমরা কথা বলি প্রমোশনের, ইনক্রিমেন্টের, জব রিলেটেড কোনো কিছু উন্নতির, তাহলে সূর্য যখন সানরাইজের টাইম যেটা থাকে, সবাইকে একটা রেমেডি ছোট্ট করে একটা দিয়ে দিলাম। যারা চাইছেন যে নিজেকে ভালো করে একটা গভর্নমেন্ট জবের জন্য, অনেক বাচ্চারা প্রিপারেশন নিচ্ছে, অনেক দিন ধরে আপনি চেষ্টা করছেন, প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছেন, ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছেন, হতে পারছেন না, সকালবেলা উঠে তাম্বার একটা লোটা ঘটি একটা ছোট নেবেন, তার মধ্যে অল্প একটু লাল রঙের কুমকুম যেটা পাওয়া যায় সেটা দেবেন, দিয়ে লাল ফুল, যদি জবা ফুল আপনাদের কাছে থাকে খুব ভালো, নাহলে রেড রোজও চলবে, যে কোনো লাল ফুল একটু দিয়ে সূর্যকে জল দিয়ে আরম্ভ করুন। আমার কথা মতন 21 ডেজ একদম ক্যালেন্ডারে দাগ দিয়ে 21 দিন আপনারা সূর্যে জল দিয়ে আপনি দেখুন কি লাভটা আপনারা পাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই রেমেডিটা করার পরে আপনারা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ রেমেডি। তার সাথে এখন যদি যারা প্রোগ্রাম দেখছেন, এখন চলছে মাঘ মাস, তো মাঘ মাসের মধ্যে সূর্য হয়ে যায় অস্ত। তো এই সময়টা যদি সূর্যকে যে কোনো লোক কোনো মনস্কামনা নিয়ে জল দেয়, তাহলে এটা জেনে রাখুন যে সেটা নিশ্চয়ই পূর্ণ হবে। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা, এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। তাঁবুতে রাত কাটাতে চান? শিহরণ জাগানো গা ছমছম করা পরিবেশে, একদম পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে সোজা চলে আসুন পুরুলিয়ার বানজারা ক্যাম্পে। যোগাযোগের নম্বর 9073873391 এই নম্বরে। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন
9073879313 এই নাম্বারে। তো ম্যাডামের মুখ থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে, উনি কিন্তু গাইড করে দিচ্ছেন। আমি প্রথমেই বলেছিলাম না যে বিভিন্ন সমস্যায় আপনারা যখন পড়েন তখন কিন্তু একজন দরকার সঠিক গাইড দেওয়ার, মানে একটা পরামর্শদাতার খুব দরকার লাইফে চলতে গেলে। তো সুতরাং উনি যেমন কথা বলছেন তার সাথে কিন্তু রেমেডিও দিচ্ছেন। তো ম্যাডামের কাছে আরেকটা কোয়েশ্চেন যে ম্যাম, এখন অনেকেই বাস্তু রিলেটেড যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, যে বাড়ির মধ্যে যারা নতুন ফ্ল্যাট কিনছে বা যারা নতুন একটা বাড়িতে রয়েছে, তারা হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিচ্ছে, নেগেটিভ এনার্জি তাদের শুরু হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কেন হয়, মানে বাস্তু কি এর জন্য খুব ইম্পর্টেন্ট? বাস্তু সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে আপনারা যখনই যে কোনো নতুন ফ্ল্যাট নিচ্ছেন বা নতুন জমিতে ঘর বানাচ্ছেন, একটা জিনিস মনে রাখবেন যে আপনারা এত টাকা খরচা করে নতুন ফ্ল্যাট নিচ্ছেন বা জমি বানাচ্ছেন, একটা মিনিমাম চার্জেস দিয়ে বাস্তু কনসালটেন্সি নেওয়াটা প্রচুর রকমভাবে দরকার। বাস্তু যেটা হচ্ছে, আমরা যেখানে থাকি, আপনারা সারাদিন যেখানেই থাকুন, কাজ করছেন বা তারপরে তো আপনাদেরকে ঘরে এসেই রেস্ট নেওয়াটা হচ্ছে। বেশিরভাগ সময় ঘরে অনেকে হোম মেকার্স আছে, অনেকে কাজ করছে ঘর থেকেই, হয়তো চাকরি করছেন, অনেক লোকই এমনি আছে। বাস্তু আমাদের সম্পূর্ণভাবে এফেক্ট করে। কেন কি, বাস্তু হচ্ছে যেখানে আমরা থাকছি, খাবার দাবার খাচ্ছি, ওখানে আমরা পিস, লোক যখন সারাদিন মানে একদম ক্লান্ত হয়ে ঘরে যায়, তারপরেও দেখবেন কারো ঘরে বাস্তু দোষ হলে কি হয়, প্রচুর ঝগড়া হয়, মেন্টাল পিস পায় না। অনেক লোক এমনি আছে যে বাইরে ঠিক আছে, যেই ঘরে গেল সেমনি একটা নেগেটিভ এনার্জি, মনে হয় যে আমার শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, ঘরে থাকার ইচ্ছে করে না। সেগুলো কেন হয়? বাস্তুর জন্যই কিন্তু হচ্ছে। বাস্তুটা অনেক ভাইটাল রোল প্লে করে আমাদের লাইফের মধ্যে। তো তার জন্য বাস্তু কনসালটেন্সি করানোটা একদম দরকার। আর সেটার জন্য কি হয় যে আমাদের লাইফের মধ্যে যে হেলথ অনেক খারাপ, একটা ছোট্ট রেমেডি আপনাকে আমি দেবো বাস্তুর জন্যেও। শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে বাস্তুর মধ্যে নর্থ ইস্টের কোনো ট্রিটমেন্ট হয় না, সাউথ ইস্টের কোনো ট্রিটমেন্ট হয় না। এই দুটো ছাড়া যে কোনো জায়গায় যে কোনো জিনিস হোক, বাস্তু কনসালটেন্সি নিলে সেই ট্রিটমেন্টগুলো করা যায়। যদি নর্থ ইস্টে আপনার বাথরুম আছে বা কিচেন আছে, সেটাকে এক্ষুনি সরাতে হবে, কোনো এর মানে এলাজ নেই। এখানে যদি থাকে ক্যান্সার হবেই হবে। যাদের ঘরে এমনি ডিজিজ আছে, আপনারা কাইন্ডলি গিয়ে এক্ষুনি চেক করুন যে নর্থ ইস্টে আপনাদের বাথরুম বা কিচেন আছে কিনা। আর সাউথ ইস্ট ডাইরেকশনে যেই হাজব্যান্ড ওয়াইফের রুম থাকবে, ওদের মধ্যে থার্ড পার্সন ইন্টারফারেন্স, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে কিনা। এই দুটো জিনিস চেক করে আপনি কমেন্টে নিশ্চয়ই লিখবেন বা আপনারা যোগাযোগ করবেন। তো এই দুটো কারেকশন আপনারা নিশ্চয়ই করুন সব থেকে আগে। আচ্ছা ম্যাম, তাহলে কি যারা মোটামুটি বাড়ি ধরুন করে ফেলেছে বা নতুন ফ্ল্যাটে পৌঁছে গেছে, তো তাদের ক্ষেত্রেও যদি এই রকম ডিস্টারবেন্স থাকে, তাহলে তাদের ইমিডিয়েট কি করা উচিত? প্রথম কথা আমি যেমনি বললাম যে এই দুটো ডাইরেকশন যদি প্রবলেম থাকে, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ যে বাস্তু কনসালটেন্সি নিতে গেলেও এই দুটো ট্রিটমেন্ট যে কোনো অ্যাস্ট্রোলজার বা যে কোনো বাস্তু কনসালটেন্ট আপনাদেরকে যদি দিচ্ছে, তাহলে সেটা ফ্রড করছে, সেটা হয় না। তার ছাড়া যে কোনো জায়গায় কিচেন আছে, বাথরুম আছে, সেইগুলো সব কটা রেমেডি কিন্তু আছে, তাদেরকে রেমেডি ফলো করতে হবে। অনেক সময় এন্ট্রেন্স আমাদের ভুল থাকে, যার জন্য অনেক টাকা পয়সা চলে যায়, মেডিসিনের উপরে খরচা হয়ে যাচ্ছে, টাকা আসছে কিন্তু সেভিংস আপনারা করতে পারছেন না। একটা ছোট রেমেডি আপনাদের সেভিংসের জন্য দিতে চলেছি, সেটা ভালো করে শুনবেন। আপনার ঘর হোক, আপনার ফ্ল্যাট হোক, আপনি ভাড়া বাড়িতে আছেন, নিজের বাড়িতে আছেন, কোনো অসুবিধা নেই। আপনি একদম নিজের ঘরের সেন্টারে দাঁড়াবেন। কম্পাস একটা অ্যাপ হয়, সেটা ডাউনলোড করবেন। আইফোনের কম্পাস সবথেকে ভালো, নর্মাল ফোনের আপনি ইউজ করতে পারেন। মাঝখানে একদম সেন্টারে দাঁড়িয়ে আপনি চেক করবেন ঘরের প্রপার ওয়েস্ট ডাইরেকশন কোথায়, সেটা আসবে 270 ডিগ্রি। ওখানে আপনি একটা ছোট্ট একটা কাঁচের বাউল রাখুন, তার মধ্যে অনেকগুলো কয়েন্স অ্যান্ড টাকা ভরে রেখে দিন। আর তারপরে আপনি যেই কাজই করছেন করুন, তার মধ্যে আপনি দেখুন যে আপনার সেভিংস হবে কি হবে না, সেটাও আপনি জানাবেন। এটার মধ্যে 21 ডেজের টাইম আপনাকে আমি দেবো। ছোট্ট একটা রেমেডি আছে। তারাপীঠে থাকার জন্য এখন আপনার জলভার, যখন ইচ্ছা যেতে পারেন। মাত্র 600 টাকা থেকে 2400 টাকার মধ্যে এমন হোটেল পাবেন যা আপনাকে কেউ দিতে পারবে না। এটি মন্দির থেকে 15 সেকেন্ডের দূরত্বে। ফ্যামিলি কিংবা গ্রুপ নিয়ে থাকার সুব্যবস্থা আছে। যোগাযোগ ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নাম্বারে। শুনছি সবাই এখন পুরুলিয়া যাচ্ছেন। কোথায় থাকবেন, কি খাবেন, কেমন হোটেল পাবেন চিন্তা হচ্ছে? মাত্র 800 টাকা থেকে 2500 টাকার মধ্যে এমন হোটেল পাবেন যা অকল্পনীয়। এছাড়া যারা টেন্টে থাকতে চান, তাদের জন্য এমন থাকা খাওয়ার ব্যবস্থা আছে
যা আপনাকে মনে রাখতেই হবে। আজই যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নাম্বারে। দুর্দান্ত। মানে এই রকম টিপস যদি ঘরে বসেই আপনারা পান তাহলে তো ম্যাডামের সাথে যোগাযোগ করলে আরও কি না কি হতে পারে, ধামাকা একটা ব্যাপার হতে চলেছে, এরকম একটা ব্যাপার। তো ম্যাম, অনেকেই সুপ্ত একটা বাসনা থাকে যে আমি একটা বাড়ি করব, অনেক দিনের ইচ্ছে যে না নিজের একটা বাড়ি হোক বা নিজের একটা ফ্ল্যাট হোক, তো এই বছরে কাদের সম্ভাবনা বেশি? দেখুন, যারা ফ্ল্যাট নেওয়ার ইচ্ছে আছে, অনেক লোক থাকে যারা সন্তুষ্ট যে হ্যাঁ যা আছে তার মধ্যেই আমরা চলে যাচ্ছি। আপনার যদি ভেতর থেকে ইচ্ছে যদি থাকে যে হ্যাঁ আমার ফ্ল্যাট করা দরকার, আমার নিজস্ব বাড়ি হওয়ার দরকার, তাহলেই কিন্তু রেমেডিগুলো কাজ করে। জ্যোতিষের উপরে বিশ্বাস রাখলেই কিন্তু ফেথ সবথেকে বড়। তার সাথে হচ্ছে গ্রহ নক্ষত্র, সেটার জন্য অনেক সময় কুষ্টির মধ্যে যোগও দেখতে হয় যে ওনার কোন ইয়ারে যোগ আছে। মঙ্গল যখন স্ট্রং হয়ে যায়, আমরা যখনই জমির ব্যাপারে ডিসকাস করব তখন প্রধান যে গ্রহ হচ্ছে সেটা মঙ্গলের পরিস্থিতিটা কি সেটা দেখতে হয়। তার পাশাপাশি একটা রেমেডি ছোট করে আবার দিলাম। ঘর যারা চাইছো যে নিজের বাড়ি হোক, নিজের ফ্ল্যাট হোক বা ঘর হোক, এভরি প্রদোষ মানে ত্রিয়োদশী যেটাকে আমরা বলি, সেটা গুগলে সার্চ করবে, ত্রিয়োদশীর ডেট তোমরা পেয়ে যাবে। ত্রিয়োদশীতে যে কোনো শিবালয়, যেটা শিব মন্দির যেটা আছে, ওখানে বিকেলবেলা যেতে হবে। 4খানা ইট নিয়ে যাবেন, নতুন ইট কিনে নিয়ে যাবেন। ইট কিনে কিন্তু আপনি বাড়িতে রাখতে পারেন না, আপনাকে মার্কেট গিয়ে আগে ইটটা কিনতে হবে। গঙ্গা জল ছেটাবেন, একটা প্রদীপ ঘর থেকে বানিয়ে নিয়ে যাবেন। তার মধ্যে হাতে যে আমরা সুতোটা বাঁধি না, কালাওয়া जिसको हम बोलते हैं, মানে এই সুতোটা রক্ষা সুতা, সেটা আপনি ওটা দিয়ে বাতি তৈরি করবেন, ঘি ডালবেন, তার মধ্যে একটা কয়েন ডালবেন। 4টে ইটকে আপনি একটা ইট এখানে, একটা ইট এখানে, একটা ইট নিচে, তার উপরে একটা ইট, একটা ঘর মতন আপনাকে শিবালয়তে গিয়ে বানিয়ে দিতে হবে। তার মাঝখানে আপনি সেই প্রদীপটা জ্বালাবেন আর নিজের মনস্কামনাটা বলবেন যে আপনি চান যে আপনার নিজের বাড়ি হোক বা নিজের ঘর হোক বা ফ্ল্যাট হোক, যা চাইছেন, বা যে কোনো প্রপার্টি রিলেটেড ইস্যুসও যদি থাকে কারোর, এই রেমেডিটা কাজ করে। যে কোনো লোক করতে পারে, সেটাকে না বলে করতে হবে। এমন একটা মানে টাইমে আপনারা করবেন যে সময় সন্ধেবেলা, গোধূলিবেলা যেটাকে বলা হয়, একদম বিটুইন 5:30 to 7:30 মধ্যে এটা করতে হবে। কেউ যদি রোকটোক না করে খুব ভালো, গুপ্ত তরিকা সে ইসকো করনা হ্যায়। অ্যান্ড এই ব্যাপারটা আপনাকে শুধু একটা প্রদোষ না, এটাকে আপনাকে ধরে রাখুন কি 6খানা প্রদোষ আপনি করলেই জায়গাটা ব্লকেজ যদি কোনো থাকে, আপনি প্রপার্টি নিশ্চয়ই কিনতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, যাদের সুপ্ত বাসনা, অনেক দিনের স্বপ্ন যে না নিজের একটা বাড়ি হবে বা নিজের একটা ফ্ল্যাট হোক, তাহলে ম্যাডাম যেভাবে বললেন সেইভাবে প্রস্তুতি আজ থেকে নেওয়া শুরু করে দিন। নেক্সট কোশ্চেন ম্যাম, একটু সম্পর্কের রিলেটেড আমি কোশ্চেনে যাব, যে যারা বিয়ের জন্য এই বছর ভাবছে বা যারা রিলেশনে রয়েছে, তাদের কতটা পজিটিভ ফলাফল বয়ে আনছে? এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে 2025-এ আমরা প্রচুর সেপারেশন দেখেছি, অনেক ব্রেকআপ দেখেছি। এই বছর হয়তো আপনি দেখতে পারবেন যাদের সাথে লাস্ট ইয়ার ব্রেকআপ হয়েছে বা সেপারেশন হয়েছে, তাদের সাথেই আবার বিয়ে হচ্ছে বা আবার প্যাচ আপ হচ্ছে। এই একটা দুর্দান্ত ব্যাপার আছে। তার জন্য যে লাইফ থেকে চলে গেছে, যাদের লাইফ থেকে যে কোনো লোক চলে গেছেন, আপনারা চাইছেন যে ফিরে আসুক, সেটা চাইতেই পারেন না, সেটা পূরণও হবে। তো সেই জায়গা থেকে রিলেশনশিপের জায়গাটা এই বছর ভালো থাকবে। বাট রিলেশনশিপ উইথ ইউর গার্লফ্রেন্ড বা উইথ ইউর ওয়াইফ, উইথ ইউর হাজব্যান্ড, সেটা এবার কথা বলি রিলেশনশিপের জায়গাটা, বাবা আর ছেলের সাথে সম্পর্ক, সেটা কিন্তু খুব একটা ভালো চলবে না। কেন কি সূর্যের বছর আছে আর তার মধ্যে মঙ্গল হচ্ছে মন্ত্রী। তো দিস ইয়ার ছেলের সাথে বাবার কিন্তু সম্পর্কটা খারাপ হবে। ডিসিশন কোনো নেবেন না, রাগের চোটে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না, এই জায়গাটা একটু ম্যাটারটা একটু খারাপ হতে পারে। আর ওভারঅল দিক থেকে সবটাই মোটামুটি ভালো। দর্শক বন্ধুরা, ম্যাডামের মুখ থেকে যে সমস্ত কথাগুলো শোনা হচ্ছে, শুধু কথা শোনা নয়, উনি যে সমস্ত কথার মাঝে যে রেমেডিসগুলো দিচ্ছেন, সেগুলো কিন্তু জীবনে চলার পথে খুবই অর্থবহ। তার কারণ হচ্ছে ওই যে প্রথমেই আমি বললাম যে সঠিক গাইড যদি থাকে আপনার, তাহলে কিন্তু জীবনটা মসৃণ হতে বাধ্য এবং জীবনে সফল হতেও আপনারা পারবেন। তো নেক্সট কোয়েশ্চেন ম্যাম, এই 2026-এ প্রতিটি রাশির জন্য যদি একটু ছোট ছোট করে বলে দেন যে কেমন যাবে এই 2026? এবার হচ্ছে ব্যাপার যদি আমি বলি 2026, একবার আমি এটাও বলে দিচ্ছি দেশ দুনিয়া মে কেসা রহনে ওয়ালা, আমাদের এখানে কি হতে চলেছে সেটাও জানবো। অনেক জায়গায় কিন্তু বন্যা,
পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, যে কোনো মহামারী যেমনি করোনা এসেছিলো সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। একদিনের জন্য হয়তো আপনারা দেখবেন এই বছরের মধ্যে যে ইন্টারনেট সব জায়গা থেকে বন্ধ হয়ে গেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো বন্ধ হয়ে গেল, ব্যাঙ্কে টাকা রাখাটা খুব একটা ভালো সেভ আমি দেখতে পাচ্ছি না। আমি বলবো না যে আপনারা সরিয়ে নিন, বাট বি প্রিপেয়ার কি এটা হতে পারে, ঠিক আছে? এমন একটা পরিস্থিতি আছে। তার সাথে এখন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমি দেখবো ইলেকশনের দিকে যদি আমি একটু কত নজর দিই, তাহলে ইলেকশনের জায়গাও হিংসা কিন্তু প্রচুর হবে, পরিবর্তনের চান্সেসও আছে। তো সেই দিক থেকে এবার সব রাশিদের জন্য আপনি যখন বললেন যে এটা বলতে, তাহলে মেষ থেকে মীন রাশি যাবতীয় রাশি একটাই ছোট্ট রেমেডি, সূর্যর আরাধনা কম্পালসারি, সূর্যকে জল দেওয়া কম্পালসারি, সকালবেলা ওঠা, সানরাইজের আগে উঠতেই হবে। যারা চাইছো লাইফের মধ্যে কিছু করতে, যারা চাইছো লাইফে আমি একটা ভালো জায়গা তৈরি করব, ভালো ইনকাম করব, ভালো জব করব, ভালো ব্যাপার করব, বিজনেস করব, বাইরে ইন্টারন্যাশনাল ট্রিপ করব, যারা হ্যাঁ ইন্টারন্যাশনাল যারা করতে চাইছে, বাইরে কোনো বাচ্চাকে পাঠাতে চাইছেন পড়াশোনার জন্য বা জবের জন্য যেতে চাইছেন, এই বছরটা কিন্তু পিআর ভিসা নিয়ে কোনো একটা অসুবিধে হবে না। বাট স্টিল আমি একটা কথা বলবো, সকালবেলা উঠুন, সূর্যকে জল দিন, এটা সব রাশির ক্ষেত্রে জরুরি। তার সাথে হচ্ছে ডোনেশন ইজ কম্পালসারি, ডোনেশন খুব দরকার আছে। আপনি যা আপনার সামর্থ্য আছে, কাউকে ব্ল্যাঙ্কেট একটা দিয়ে দিলেন, কাউকে টাকা পয়সা দিয়ে দিলেন, কাউকে খাবার খাইয়ে দিলেন, এই জায়গাগুলো যেটা আছে না ডোনেশনস, এটা আপনার লাইফে কিন্তু প্রচুর রকমভাবে হেল্প করবে। আপনি যখন প্রবলেমে থাকবেন আপনি দেখবেন কোথাও থেকে না কোথাও থেকে ভগবান কিন্তু হেল্প করেই দেবে। তো ম্যাডামের থেকে এবার জানবো যে ম্যাডামের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে গেলে আপনারা কিভাবে ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ম্যাডামের কোথায় কোথায় চেম্বার রয়েছে? আমার চেম্বার হচ্ছে ব্যারাকপুরে, কালীঘাটে, তারাপীঠে। আপনারা যোগাযোগ করতে পারেন 7003302861, এটা হচ্ছে আমার বুকিং নাম্বার। এটার মধ্যে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে অ্যাপয়েন্টমেন্টের টাইম দেওয়া হবে, আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো, অডিওর মাধ্যমে কথা হবে। আপনি চাইলে আসতেও পারেন, ভিজিটও করতে পারেন, অনলাইন বা অফলাইন দু রকমভাবে কিন্তু দেখা হয়, কনসালটেন্সি আপনি পাবেন। ম্যাডামের কাছে আমি প্রথমেই বলেছিলাম যে ট্যারো কার্ড নিয়ে উনি তো প্রথমেই বললেন। ম্যাডাম আর কি কি বিষয়ে মানুষ আপনার কাছে সুরাহা পেতে পারে? যারা কুষ্টি বিচার করাতে চাইছেন, কুষ্টি ম্যাচ করাতে চাইছেন, তারাও আসতে পারেন। লাইফের মধ্যে যাবতীয় প্রবলেম আপনাদের আছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে সেটা কাটান করাতে হবে, সেটার জন্য আসতে পারেন। তন্ত্রের যে যাবতীয় কাজ এখানে হয়। তার সাথে আপনার লাইফে যদি বাস্তু প্রবলেমের জন্য আপনারা অনেক বেশি সাফার করছেন, বাস্তুর জন্য আপনারা আসতে পারেন। ট্যারো কার্ড রিডিং তো আছেই, সব রকমের অ্যাস্ট্রোলজির সব কাজই কিন্তু এখানে করানো হয়। তো দর্শক বন্ধুরা, যদি রেমেডিস চান তাহলে তো উনি বলেই দিলেন, আর যদি সরাসরি গিয়ে ম্যাডামের সাথে যোগাযোগ করতে চান তার জন্য যে চেম্বারগুলো ম্যাডাম বলে দিলেন সেখানে আপনারা অবশ্যই যেতে পারেন এবং কন্ট্যাক্ট নাম্বারে অগ্রিম বুকিং মাস্ট। তবে সেটা থেকে তো অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু অ্যাভেলেবেল। তো তার জন্য ম্যাডামের সাথেই যোগাযোগ করতে হবে। সাক্ষাতে আরও বিশ্লেষণ আরও উনি করে দেবেন। তো এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুষ্ঠানে ম্যাডামকে ধন্যবাদ আসার জন্য এবং আরও আরেকবার স্টুডিওতে আমন্ত্রণ জানানো হলো। তো নেক্সট অনুষ্ঠান নিয়ে এসটিভি বাংলা সর্বত্রই রেডি এবং তার জন্য আমাদের সাথে থাকতে হবে। সকলে ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।